আধুনিক যুদ্ধবিমান F-7BGI। আসলে এগুলোকে আধুনিক বলে আধুনিক শব্দটার মানসম্মান নষ্ট করা হবে। এগুলোকে বলতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফাইটার জেট। 2026 সালে এসেও বাংলাদেশ বিমান বাহিনী বহরে সবচাইতে বেশি যে ফাইটার জেটটি রয়েছে সেটি হলো F-7 মডেলের যুদ্ধবিমান। এই বিমানগুলো মাঝে মধ্যে আলুর খেতে অনেক সময় বিল্ডিংয়ের ওপর ক্র্যাশ করে। তারপরে এই বিমানগুলোকেই সবচাইতে বেশি ব্যবহার করে বাংলাদেশ বিমান বাহিনী। F-7 ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর হাতে আরও বেশ কিছু ট্রেনিং এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে রাশিয়ান Yak-130 অন্যতম। এই সমস্ত বিমান যুদ্ধক্ষেত্রে তেমন কোনো কাজে লাগবে না, কিন্তু প্যারেড অনুষ্ঠানে এগুলো গুরুত্ব অপরিসীম, কারণ এগুলোর পেছন দিয়ে লাল নীল ধোঁয়া বেরোতে পারে। এক কথায় এটাই প্যারেডের সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল, এই বিমানগুলোর পেছন দিয়ে ধোঁয়া বের করার দৃশ্যটি। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ট্রেনিং যুদ্ধবিমান হিসেবে ব্যবহার করে PT-6। এগুলোকে আকাশে দেখতে অনেক সুন্দর লাগে, যেন মনে হয় আকাশে কোনো ফড়িং উঠছে। তবে যুদ্ধের সময় এই বিমানটিকে মডিফাই করে যুদ্ধ বিমানে রূপান্তরিত করা যেতে পারে এবং এর পেছনে বসা পাইলট চাইলে হাত দিয়ে ওপর থেকে বোমা নিচে নিক্ষেপ করে শত্রুপক্ষের ঘাঁটি ধ্বংস করতে পারবে। বন্ধুরা, এই প্যারেড অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা এয়ার ডিফেন্স সিস্টেম। অনেকে হয়তো এটি নিয়ে ফেসবুকে হাসি ঠাট্টা করেন, কিন্তু এটি অনেক সিরিয়াস একটা বিষয়। জাতীয় সংসদ ভবন, পদ্মা সেতু, বিভিন্ন সামরিক ঘাঁটি এবং ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সুরক্ষায় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে বাংলাদেশের হাতে আকাশ প্রতিরক্ষা হিসাবে রয়েছে চীনের তৈরি FM-90। এটা কিন্তু অনেক ভালো একটা এয়ার ডিফেন্স সিস্টেম। এটি কিন্তু শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম, আর এগুলো রেঞ্জ মাত্র 15 কিলোমিটার। ধরুন ভারত কিংবা মায়ানমার বাংলাদেশের ঢাকায় কোনো মিসাইল নিক্ষেপ করলো, সেই মিসাইলটি যখন লক্ষ্যবস্তুতে আঘাত করবে তখন মাত্র 15 কিলোমিটার দূর থেকে সেটি টের পাবে এই সিস্টেমটি। এর রেঞ্জ অনেক কম হওয়াতে এগুলো ঢাকা শহরে ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। মিসাইল ফায়ার করে যদি শত্রুপক্ষের ড্রোনকে ধ্বংস করা নাও যেতে পারে, মিসাইলটি তখন মোহাম্মদপুর কিংবা মিরপুরে গিয়ে পড়বে। অর্থাৎ নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বর্তমানে বাংলাদেশের উচিত খুবই দ্রুত এমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা যেগুলো লং রেঞ্জের হবে, মিনিমাম 200 থেকে 300 কিলোমিটার, যেমন রয়েছে চীনের HQ-9B কিংবা রাশিয়ার তৈরি S-400। বাংলাদেশ সেনাবাহিনী বেশ কিছু অস্ত্র আমার নজর কেড়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য অস্ত্র হলো তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন। যুদ্ধক্ষেত্রে এগুলোর গুরুত্ব অপরিসীম। ড্রোন ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী প্যারেড অনুষ্ঠানে শো করেছে তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম। এগুলোর রেঞ্জ 120 কিলোমিটার। যদিও এর রেঞ্জ তুলনামূলকভাবে কম, তারপরেও যে আমাদের হাতে কিছু মিসাইল আছে এটাই অনেক বড় কিছু।